হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম ময়নাস ব্লগে। আজ বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ ছিল, তাই ভাবলাম চিংড়ি মাছের বিরিয়ানি বানাই। যেমন ভাবনা তেমন কাজ। তার জন্য চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে লবণ, অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, বিরিয়ানি মশলা, পরিমাণ মতো দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকিয়ে ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার মতো ম্যারিনেট হওয়ার জন্য। 4 থেকে 5 ঘন্টা মতো হয়ে গেছে। এবার বাসমতি চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এরপর বর্তনে জল নিয়ে তাতে লবণ, গোটা গরম মশলা, তার মধ্যে কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, একটা দারচিনি, 2-3টে ফুল, তেজপাতা, অল্প সাইজেরা দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি ফ্রাই করার জন্য। পুদিনা পাতা নেই, তার জন্য শুধু ধনে পাতাটাই নিয়েছি। এই তো এদিকেও ভেজানো চাল, জলও ফুটে গেছে। এবার চালকে দিয়ে আলতোভাবে নাড়িয়ে ফুটতে দেব। পাশে কড়াইতে পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেব অল্প আঁচে। এই তো পেঁয়াজও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এদিকে চালও ফুটে উঠেছে, প্রায় হয়েও এসছে। ভাতটাকে একটু শক্ত রেখে নামিয়ে নেব। এই তো ভাতটাও হয়ে গেছে। এই তো ম্যারিনেট করে রাখা চিংড়ি। আবার একটি কড়াইতে ওই পেঁয়াজ ভাজা তেল নিয়ে ওতে চিংড়িকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো চিংড়িটা কষানো হয়ে গেছে, গা থেকে তেলও ছেড়ে এসছে। এবার গরম জলে একটু ফুড কালার, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের কালারটা কি সুন্দর এসছে, তাই না? স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে। সেম কড়াইতে ভাপে বসাবো। এবার চিংড়ির মধ্যে বেরেস্তা ও ধনেপাতা কুচি ছড়িয়ে অর্ধেক ভাত দিয়ে দেব। ভাতটাকে চারদিকে সমান করে নিয়ে আবারও বেরেস্তা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আবার একইভাবে বাকি ভাত দিয়ে চারদিকে সমান করে নেব। তার মধ্যে আবার বেরেস্তা ধনেপাতা ছড়িয়ে দেব। ফুড কালার জলকে চারদিকে ছড়িয়ে দেব। কালারটা দিলে ভালো করে আসবে। আবারও ঘি, গোলাপ জল সাইডে দিয়ে দেব, সুন্দর করে এতে স্মেলটা বেরোবে। এই তো সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে ফয়েল পেপার দিয়ে ঢাকিয়ে 20 থেকে 25 মিনিট ভাপে বসতে দেব। প্রায় 25 মিনিট মতো হয়ে গেছে। এবার খুলে দেখি হয়েছে কি না ঠিকঠাকভাবে। এই দেখো কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই তো রেডি চিংড়ি মাছের বিরিয়ানি। চলো দই রায়তাটা বানিয়ে নিই। এই তো বাটিতে দই নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলে রেডি দই রায়তা। চলো গরম গরম এবার সবাইকে খেতে দিই। পাশ থেকে মেয়ে এসে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছে। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে বলো? চিংড়ি মাছের বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। টাটা।